লন্ডনে বা ইংল্যান্ডে সাধারণত বাঙালি কমিউনিটি, বিশেষ করে আমাদের সিলেটের যে কমিউনিটি আছে, এই কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং। অর্থাৎ সবাই মিলেমিশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যেমন বিয়ের অনুষ্ঠান, পহেলা বৈশাখ। এইরকম বাঙালি বা বিশেষ করে সিলেটের যে সংস্কৃতির যে ধারণা, সিলেটি গান, সিলেটি ভাষাভাষী মানুষের মিলন মেলা, ফুটবল ম্যাচ আয়োজন, অর্থাৎ এই ধরনের যে বিষয়গুলো আছে সিলেটিরা নিজেরা আয়োজন করে এবং বিভিন্ন অনুষ্ঠানে সিলেটি সংস্কৃতি তুলে ধরে। বিশেষ করে খুবই ভালো লাগে যে বোঝাই যায় না যে সিলেটে আছি, অর্থাৎ নিজের গ্রামে আছি নাকি লন্ডনে আছি। সবাই একই ভাষাভাষী লোক, সংস্কৃতি, কথাবার্তা সবই যেন মনে হয় যে এটা নিজের গ্রামে, নিজের এলাকায় আছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমার ভালো লেগেছে, এই জায়গার লন্ডনের বা ইংল্যান্ডের সিলেটিরা কিন্তু প্রচুর সিলেটি গান শুনে, সিলেটি নাটক দেখে, এবং এইখানে আমাদের নাগরিক লিপি নিয়ে অনেকটা চর্চা করা হচ্ছে ধীরে ধীরে। এটি সব কিছুর পরে ইংল্যান্ড বিশ্বের মধ্যে উন্নত একটি দেশ। মানুষ কর্মব্যস্ততায় সবসময় থাকে। এই কর্মব্যস্ততার মধ্য দিয়েও সিলেটিরা নিজেদের ইতিহাস, সংস্কৃতি ধরার চেষ্টা করছে এবং ধারণ করার চেষ্টা করছে। তাছাড়া বাঙালির সংস্কৃতি তো আছেই। বাঙালির সংস্কৃতির পাশাপাশি বিশেষ করে আমাদের সিলেটি সংস্কৃতি, ইতিহাস, সিলেটের গানগুলো এবং আমাদের বিভিন্ন ধরনের যে ঐতিহ্য সেটি কিন্তু এইখানের সিলেটিরা, বিশেষ করে লন্ডনের সিলেটিরা তুলে ধরার চেষ্টা করছে। আমরা বাংলাদেশে যারা আছি, সিলেটের লোক, আমরা চেষ্টা করি যে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য, কিন্তু লন্ডনে বা ইংল্যান্ডের বাঙালিরা, সিলেটিরা শুদ্ধ ভাষা বুঝেই না। সিলেটি ভাষা বুঝে, আর ইংরেজি তো তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা তারা একেবারে তাদের মনের ভাষা খুলে বলতে পারে, আর সেকেন্ড ভাষা হিসেবে তাদের সিলেটি ভাষা, অর্থাৎ শুদ্ধ ভাষা বুঝে না। এগুলো নিয়ে তারা প্রমিত ভাষা নিয়ে কোনো চর্চাও নেই, এমনকি অনেকে বাংলা ভাষায় লিখতেও পারে না, তাদের ইংরেজি। আর এখানে একটি বিশেষ যে বিষয় হচ্ছে, ইংল্যান্ডের প্রত্যেকটি মসজিদেই কিন্তু ইসলামিক শিক্ষা দেওয়া হয়, মক্তবের শিক্ষা দেওয়া হয়। প্রতিটি পরিবারের বাচ্চারা কিন্তু মক্তবে যায়। সিলেটি সংস্কৃতি এবং ঐতিহ্য কিন্তু এই লন্ডনে ধরে রাখা হয়েছে।